আসসালামু আলাইকুম। আমি আজ বানাবো মিক্স ফ্রায়েড রাইস। তার জন্য একটা গাজরকে গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এখানে চিকেনটাকে আগে থেকে দোকান থেকে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি। চিংড়ি মাছটাকে বেছে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটেছি, 5টা রসুনের কোয়াকে কুচিয়ে নিয়েছি, একটু সয়া সস, ভিনিগার আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। তারপর চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। চিকেনটাতে একটু নুন দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর ওই ছোটো চামচটা 2 চামচ সয়া সস দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটাকেও সেমভাবেই একটু সয়া সস, একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন দিয়ে মাখিয়ে নেব। তারপর একটা ডিম ফাটিয়ে নেব, নিয়ে এতে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে ওটাকে ডিমটাকে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, নিয়ে ডিমটাকে তুলে নেব, নিয়ে আবার ওই কড়াইতেই আবার একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আমি যেহেতু চিকেনটা একটু বড় বড় করে কেটেছি, তার জন্য আমার একটু সিদ্ধ হতে দেরি লাগবে। আপনারা চাইলে একটু ছোটো ছোটো করেও কাটতে পারেন। এই যে আমি ভালো করে নাড়াচাড়া নিচ্ছি। আমি এর মধ্যে রসুন কুচিও দিয়েছি, সেটা দেখানো হয়নি। এর থেকে যে জলটা ছাড়ছে চাপা দিয়ে রেখে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে জলটা শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবেই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। তারপর আমি ওই কড়াইতে আবারও অল্প করে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আবারও চিংড়ি মাছটাকে ভেজে নেব। আমি চিকেনটাকে দেখুন বেশি ভাজিনি, চিকেনটার মধ্যে আমার একটা জুসি জুসি ভাব আছে। বেশি ভাজলে চিকেনের মধ্যে জুসি ভাবটা থাকবে না। তারপর আমি আবারও কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে আবারও হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা লাল হলে এটাকেও তুলে নেবো, নাহলে এরও ভিতরে জুসি ভাবটা আর থাকবে না। এই যে আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। নিয়ে আমি আবার ওই কড়াইতেই আবার একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। তারপর আমি ওর মধ্যে কুচোনো রসুনটা দিয়ে দেবো, দিয়ে এটাকে লাল হয়ে গেলে তারপর আমি ওর ক্যাপসিকাম কুচি, গাজর কুচি সব এক এক করে দিয়ে দেবো, দিয়ে একটু নুন আর একটু সয়া সস দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আপনারা চিকেনটায় লেবুর রসও দিতে পারেন, আমি ওখানে ভিনিগার অ্যাড করেছি, ওটা দেখানো হয়নি। এই যে আমি গাজরটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি এদিকে চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমার এটা গাজরটা সিদ্ধ হয়ে গেছে, আমি ওর মধ্যে এক এক করে চিংড়ি মাছ, চিকেন আর ডিম সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আবারও একটু সয়া সস দেবো, দিয়ে মিক্স করে রেখে দেবো এটাকে। তারপর এদিকে আমার জলটা ফুটে গেছে, আমি ওর মধ্যে চালটা দিয়ে দেবো। এই যে আমার রাইসটা রেডি হয়ে গেছে, ভাতটা রেডি হয়ে গেছে। তারপর আমি কড়াইতে যেই ভেজিসগুলো এগুলো রেখেছিলাম, ওগুলোর মধ্যে রাইসটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এই যেটা আমার রেডি হয়ে গেছে। আপনারা যে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।